আপনারা আপনার এলাকায় কোনো সন্দেহজনক অপরিচিত ব্যক্তি বা কোনো মহিলা দেখলে সঙ্গে সঙ্গে গাইঘাটা থানায় খবর দিন। আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। আমাদের গাইঘাটায় এই ধরনের কোনো খবর নেই যে কোনো বাচ্চা চুরি গেছে, কোনো ছেলে ধরা এসেছে, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এবং পুলিশের কাছেও নেই। আমরাও শুনিনি কোনো লিখিত অভিযোগও জমা পড়ে। কোনো জিনিস যাচাই না করে নিজেরা আইন নিজেদের হাতে তুলে নেবেন না। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। গত বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছেলে ধরা আতঙ্ক এই গুজব ছড়িয়েছে। আমাদের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায়ও এই আতঙ্ক ছড়িয়েছে। বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লক এবং বনগাঁ ব্লকেও গত কয়েকদিন ধরে এরকম গুজবের শিকার হয়ে অনেক নিরীহ নাগরিকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। এই তো সেদিন গাইঘাটা ব্লকের বেরি গোপালপুরে একজন সাধারণ নাগরিকের উপরে ছেলে ধরা আতঙ্কের গুজবে আক্রমণের ঘটনা ঘটেছে। গতকালই বনগাঁর পেট্টাপোলেও এরকম একটি ঘটনা ঘটেছে। প্রশাসন চেষ্টা করছে সাধারণ মানুষকে এই আতঙ্ক থেকে পুরোপুরি বের করে আনার। এই আতঙ্ক থেকে পুরোপুরি বের করে আনার জন্য সাধারণ মানুষকে কতটা সচেতন করা যায় সেই ব্যাপারে গাইঘাটা ব্লক প্রশাসন কতটা সচেষ্ট বা কী ভূমিকা, চলুন আজ আমরা একটু জেনে নিই। নমস্কার। আমরা গাইঘাটা পুলিশ এবং আমাদের বিডিও অফিসের তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং এবং এসএইচজিদের মাধ্যমে এই প্রচার রাখছি যে এই ছেলে ধরা বা বাচ্চা চুরি হচ্ছে, এই ধরনের যে রিউমার বা অপপ্রচার হচ্ছে সেগুলো পুরোপুরি মিথ্যা। অবশ্যই সেগুলোকে আমাদের আগে ভেরিফাই করা দরকার, আগে যাচাই করা দরকার, তারপরেই আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করা উচিত। অন্যথায় এই একটা ভুল বার্তা, একটা রিউমারের জন্য অনেক ক্ষেত্রেই আমরা দেখছি কিছু নিরীহ মানুষ, বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক ভারসাম্যহীন যারা, ভবঘুরে যারা, তারা এই গণপ্রহারের শিকার হচ্ছে। যেরকম আমাদের ব্লকেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে বেড়ি গোপালপুরে, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ যারা গণপ্রহারের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্টও করেছে এবং যে এই গণপ্রহারের শিকার হয়েছেন তাকে ট্রিটমেন্টও করাতে হয়েছিল। তো এই জন্যই আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সকলকে বার্তা দেবো এটাই, যে এই ধরনের মিথ্যা প্রচারের দিকে যাবেন না। এবং আপনাদের কাছে যদি এই ধরনের কোনো খবর আসে যে কোনো ছেলে ধরা বা কোনো সন্দেহজনক লোককে আপনাদের মনে হচ্ছে, যে সন্দেহ হচ্ছে কাউকে দেখে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানান, পুলিশকে জানান, বিডিও অফিসকে জানাতে পারেন, গ্রাম পঞ্চায়েতকে জানাতে পারেন। আমরা সেই বিষয়ে নিয়ে তদন্ত করব এবং তদন্ত করে যেটা সঠিক হবে সেইভাবেই আমরা তার অ্যাকশান নেব। না, আমাদের গাইঘাটায় এই ধরনের কোনো খবর নেই যে কোনো বাচ্চা চুরি গেছে, কোনো ছেলে ধরা এসেছে, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এবং পুলিশের কাছেও নেই। আমরাও শুনিনি কোনো লিখিত অভিযোগও জমা পড়ে। হ্যাঁ, এটা গুজব ছাড়া আর কিছুই নয়, নিছক গুজবই। এবং এই গুজবটা কিছু শ্রেণীর মানুষ তাদের অসাবধানতা, তারা নিজেরা নেওয়া খবরটাকে যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিচ্ছে। যারা এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে গণপ্রহারের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্টও করছে। কিন্তু এটা একটা সোশ্যাল মিডিয়ায় যখনই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার হচ্ছে, তারা লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং তারা তাদের মতন করে একটা চিন্তাভাবনা করে নিচ্ছে। এটা যদি একবার এ ধরনের কোনো খবর আমাদের কাছে আসলে সেটা যদি থানাতে জানা হয় যে এই ধরনের কোনো মিসিং কেস হয়েছে কি না, কোনো মিসিং বাচ্চা আছে কি না, তাহলে থানা অবশ্যই জানাবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের গাইঘাটাতে এরকম কোনো মিসিং রিপোর্ট পাইনি গাইঘাটা থানার মধ্যে। তবুও আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, তাই আমি অনুরোধ করব এই ধরনের ঘটনা পক্ষে আতঙ্ক ছড়াবেন না এবং আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ায় এইভাবে না ভেরিফাই করে কোনো নিউজকে ছড়াবেন না। আমি সর্বপ্রথমেই বলবো গুজবটা একটা নিন্দনীয়। কারণ যারা এই যে ফেসবুকে এবং ইন্টারনেটে এই যে দিচ্ছে, সেটা একটা নিন্দনীয় জিনিস। কারণ কোনো জিনিস যাচাই না করে এটা কখনোই দেওয়া উচিত না। আর আমরা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ সবসময় সচেতন আছেন। আমরা কালকে একটা রামনগরে একটা সচেতনা শিবির করেছি, সেখানেও এই ছেলে চুরির বিষয় নিয়েই সচেতনা শিবির করা হয়েছিল। কারণ রামনগরে কিছুদিন আগে একটা এরকম ফেক ঘটনা ঘটেছিল, তার জন্য আমরা কালকে একটা সচেতনা শিবিরও সেখানে করেছি এবং করে মানুষকে সচেতন করার জন্যে সবসময় আমরা তৎপর হয়ে আছি। পঞ্চায়েত সমিতি এবং ব্লক অফিস
এবং আমার পুলিশ প্রশাসন সবসময় তৎপর আছে। এবং কালকে একটা দোগাছিয়া এই ধরনের ঘটনা ঘটতে চলেছিল। একটা মহিলা ওখান থেকে যাচ্ছিল, কিছু লোক তাকে করছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে সেটাকে বাধা দিয়েছে। এবং আমি সর্বসাধারণ কেন সারা গাইঘাটার উদ্দেশ্যে আমি বলবো, কোনো জিনিস যাচাই না করে নিজেরা আইন নিজেদের হাতে তুলে নেবেন না, কারণ এটা একটা ভুল ফেক জিনিস। কারণ কত ভবঘুরে পাগল মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তার মানে এই নয় যে তারা ছেলে ধরা। সেই জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা প্রশাসন ছাড়া কোনো কাজ নিজের হাতে তুলে নেবেন না। কালকে আমি ওসির সঙ্গে কথা বলেছি, আমি এখন বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। আমরা একটা মাইকিংয়ের ব্যবস্থা করব বিডিও অফিস থেকে, যাতে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে এটা সচেতন করে আসে মানুষকে। আপনারা শুনলেন গাইঘাটার ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী নীলাদ্রি সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ইলা বাগচির বক্তব্য। ডিবি নিউজের পক্ষ থেকে সবার কাছে আমাদের আবেদন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তারপরেও যদি কখনো কোনো সন্দেহজনক কিছু আপনারা দেখেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অযথা কোনো গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না, এবং আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। ছেলে ধরা সন্দেহে কোনো ব্যক্তিকে পেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন। কখনোই তাকে মারধর করবেন না। তাকে মারধর করলে উক্ত ব্যক্তি আইনের আওতায় পড়বেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।